হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো কম্পিউটার বাংলা। আজ আমরা শিখব এমএস ওয়ার্ড পেজের লেখাকে কিভাবে বিভিন্ন রকমভাবে কালার করা হয়। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা লেখাটাকে কালার করে নিব। যে লেখাটাকে কালার করব সেই লেখাটাকে আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা হোম ট্যাবে গিয়ে এখানে আমরা ফন্টের ঘরে গিয়ে এখান থেকে কালারটা নিয়ে নিব। মাউস পয়েন্টার রাখলেই নাম দেখাবে ফন্ট কালার। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কি হবে, সিলেক্টেড কালারটা রেড হয়ে যাবে, কারণ এখানে রেডটাই সিলেক্ট হয়ে আছে। এবার যদি আমরা অন্য কালার নিতে চাই, তো সেক্ষেত্রে আমরা লেখাটাকে সিলেক্ট করে এই ফন্ট কালারের পাশেই একটা ছোট্ট বিন্দু থাকবে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের অন্যান্য কালারগুলো বেরোবে, এখান থেকে আমরা যে কোনো কালার নিয়ে নিতে পারি। এবার এই কালারগুলো যদি আমাদের পছন্দ না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সিলেক্ট করে অন্যান্য কালার নিয়ে নিতে পারি, সেটা হলো মোর কালার থেকে। এখানে স্ট্যান্ডার্ড অপশন থাকবে, স্ট্যান্ডার্ডে গিয়ে আমরা কালার করে নিতে পারি যে কোনো কালার। স্ট্যান্ডার্ড কালার যে কোনো কালার, এখান থেকে নির্দিষ্ট কালার অনেক ধরনের অপশন থাকবে, এখানে লাইট থাকবে, একটু ডিপ থাকবে। তো সেক্ষেত্রে আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করে তারপর ওকে করে দেবো, তাহলে ওই কালারটাই হবে। ঠিক একইভাবে আমরা আবার সেই অপশনে চলে যাচ্ছি, ফন্ট কালারে মোর কালারে গিয়ে এখানে থাকবে কাস্টম। কাস্টমে স্ট্যান্ডার্ডের মতোই, ঠিক কাস্টমে হলো এখান থেকে নির্দিষ্ট কালার আমরা একটা ক্লিক করলাম, সেই কালারটা লাইট আর ডিপ, মানে একটু গাঢ় একটু হালকা থাকবে। এখান থেকে তুমি এটাকে কম বেশি করে নিতে পারো। নিউ কালারটা এখানে দেখাবে। তো এখান থেকে আমরা যে কোনো একটা কালার এইরকম নিয়ে নিলাম, একটু ডিপ নিয়ে নিব, এরকম ওকে করে দিলাম, তাহলে ওই কালারটা এরকম আসলো। কিন্তু এবার আমরা যাচ্ছি টেক্সট হাইলাইট কালার। টেক্সট হাইলাইট কালার কি, লেখাটাকে সিলেক্ট করব, যতটুকু আমরা হাইলাইট করতে যাচ্ছি লেখাটাকে, টেক্সটটাকে হাইলাইট করার জন্য এই হাইলাইট কালার ব্যবহার করা হয়। সিলেক্ট করার পর এই ফন্ট কালারের এই পাশেই থাকবে টেক্সট হাইলাইট কালার। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে হাইলাইট কালার হয়ে যাচ্ছে। তো আমরা কি করব, যে লেখাটাকে হাইলাইট করব সেই লেখাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে অপশন পাশের থেকে নিয়ে নিতে পারি আমরা। তো লেখাটাকে সম্পূর্ণ সিলেক্ট করলে সম্পূর্ণ কিন্তু টেক্সট হাইলাইট কালার থেকে আমরা এখান থেকে কিন্তু কালার করে নিতে পারি। আরেকটা কালার নিতে পারি শেডিং থেকে। শেডিং কি, এই হলো শেডিং। এখানে আমরা কি করতে পারি, এবারে শেডিংয়ের থেকে কালার করতে গেলে তোমাকে লেখাটাকে সিলেক্ট করতে হবে না। যেমন শেডিং কথাটাকেই যদি আমরা কালার করতে চাই, এখান থেকে যেমন কালার করব, শেডিং থেকে কালার করার জন্য তোমাকে সিলেক্ট করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে তুমি যদি অপশন চয়েস করো এখান থেকে কালার, তাহলে কি হবে, টোটালটাই লাইনটাই কিন্তু কালার হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডটা দেখো। আর যদি এই কালারটাই আমরা যদি এখান থেকে নিতাম, অপশনটার নাম হলো টেক্সট হাইলাইট কালার, তাহলে কিন্তু যতটুকু লেখা ততটুকুই কালার হবে। ঠিক আছে, তো আমরা নিয়ে নিচ্ছি এখান থেকে। তো এই লেখাটাকে সিলেক্ট করার দরকার নেই, ক্লিক করে এখান থেকে যে কোনো নির্দিষ্ট কালার ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই কালারটা কিন্তু এখানে চলে আসবে। তো এইভাবে এমএস ওয়ার্ড পেজের বিভিন্ন লেখাকে আমরা বিভিন্ন রকমভাবে কালার করে দিতে পারি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং পরের ভিডিওগুলির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে রাখবে। ধন্যবাদ।